শিলিগুড়ির হংকং মার্কেট অনেকেই হয়তো নাম শুনেছো, আবার অনেকেই হয়তো শোনোনি। কি কি জিনিস পাওয়া যাচ্ছে, তাদের দাম কত, আদৌ যাওয়াটি ওয়ার্থ ইট কিনা, সমস্ত কিছু ডিসকাস করব আজকের এই ভিডিওতে। প্রতিদিন সকাল 9:30 থেকে রাত্রি 8:30 অবধি খোলা পাবেন এই মার্কেট। হাতে যদি সময় থাকে তাহলে বাড়ি ফেরার দিন ঘুরে নিতেই পারেন এই মার্কেট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। শিলিগুড়িতে এসে শিলিগুড়ির ফেভারিট শপিং ডেস্টিনেশন হংকং মার্কেটে যাবেন না তা কখনো হতেই পারে না। তাই চলুন আজকে যাত্রা শুরু করা যাক হংকং মার্কেটের দিকে, আর আপনাদের দেখানো যাক হংকং মার্কেট কেন এত ফেমাস। শিলিগুড়ি স্টেশন থেকে আমরা একটু এগিয়ে এসেছি তেনজিং নরগে বাস স্ট্যান্ডের দিকে। তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে তোমরা অনেক টোটো পেয়ে যাবে। টোটোতে তোমাদের 20 থেকে 30 টাকা নেবে শেয়ারিংয়ে, আর যদি রিজার্ভ করো তাহলে 80 টাকা নেবে। যেহেতু আমরা রিজার্ভ করছি সেই জন্য আমাদের মার্কেটের ভিতরের দিক দিয়ে যাচ্ছে, আর এই মার্কেটটি হলো বিধান মার্কেট। টোটোটি এইখানে নামালো বিধান মার্কেটের মুখটাতে। এখান দিয়ে আমরা সোজা এগিয়ে এসেই দেখছি অনেক অপশান, জুতোরও আছে, দেন সোয়েটার, ট্রলি সব পেয়ে যাবে। আমরা এই দিক থেকে এলাম, ওই দিক থেকে সোজা হেঁটে এলে এখানে এই সোয়েটারের দোকানটি দেখতে পেলাম। জ্যাকেট মেনলি পাওয়া যাচ্ছে, তো যদি জানতে চাও জ্যাকেটটি কত নিল তাহলে কমেন্ট করো, আমি তখন দাম জানিয়ে দেবো। আর ঠিক এই দোকানের অপোজিটেই হয়েছে গেট নাম্বার 1 হংকং মার্কেটে। তো চলুন গেট নাম্বার 1 দিয়ে ঢুকে দেখি কি কি অপশান আমরা পাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গেট নাম্বার 1 দিয়ে ঢুকেই এখানে সোয়েটার্স, দেন বিভিন্ন রকমের উলেন প্যান্টের কালেকশন পেয়ে যাবে। তো আমার ভাল লাগলো তাই এই দোকানটাতে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি। তো তোমরাও দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে কালেকশনটি। আর যদি চকলেটস কিনতে চাও, এক্সপোর্টেড চকলেটস, তাহলে ওই দোকান থেকে সোজা এলেই পেয়ে যাবে। তো তোমাদের কাউকে কিছু দেওয়ার থাকলে এখান থেকে নিতেই পারো। দিকটাতে বিভিন্ন কসমেটিক্সের অপশানও রয়েছে, যদিও এগুলো একদম অরিজিনাল না। দোকানটির নাম জেনে রাখো বিউটি বি, যেখানে তোমরা সব রকমের কসমেটিক্স পেয়ে যাবে। কসমেটিক্সের দোকান থেকে সোজা এগিয়ে এলে রয়েছে জুতো মার্কেট। জুতোগুলো হচ্ছে ফার্স্ট কপি, অরিজিনাল নয়। আর জ্যাকেটের অপশান, আর তাছাড়া উলেন প্যান্টও পেয়ে যাবে। তো চলুন দেখে নিই আর কি কি অপশান রয়েছে এই দিকটাতে। এখন আমরা চলে এসেছি হংকং মার্কেটের গেট নাম্বার 2 এর সামনে। গেট নাম্বার 2 এর সামনে এসে তোমরা এখানে বিভিন্ন রকম জুতোর কালেকশন দেখতে পাবে, আর ব্যাগের কালেকশনও রয়েছে। তো আমি এখানে একটা কথা বলতে চাই, অবশ্যই তোমরা বার্গেনিং করে নিও, কারণ এরা একটু বেশি দাম বলে, যেটা তোমাদের বার্গেনিং করে ঠিক দামে নিতে হবে। চলে এলাম হংকং মার্কেটের গেট নাম্বার 4 এর সামনে। গেট নাম্বার 4 আসার সময় অনেক খাওয়ারের অপশান, মানে অনেক হোটেল পেয়ে যাবে, ভাতের হোটেল, সেখানে তোমরা খেতেও পারো। আর গেট নাম্বার 4 দিয়ে ঢুকলে বিভিন্ন রকম জ্যাকেট, আর যেমনি বললাম ফার্স্ট কপি জুতোর দোকানও পেয়ে যাবে। তো চলুন দেখা যাক আর কি কি অপশান গেট নাম্বার 4 দিয়ে ঢুকলে আমরা পেয়ে থাকি। আমরা গেট নাম্বার 4 দিয়ে বেরিয়ে এলাম হংকং মার্কেটে। তো বেরিয়ে এসে দেখছি যে এখানে অনেক রকমের অপশান রয়েছে, মানে সেম অপশানগুলো এখানেও রয়েছে, যেমনি সোয়েটার্স, দেন জ্যাকেটস,
তারপর ব্যাগ এখানেও রয়েছে, তোমরা বাইরের মার্কেটেও দেখতে পাবে। এখানে যেমনি সালোয়ার রয়েছে, লেহেঙ্গা রয়েছে, কিন্তু অবশ্যই আমি জানিয়ে রাখি যে যখনই যে জিনিসটি নেবে বার্গেনিং করতে ভুলো না, কারণ ওরা একটু ওভার প্রাইস দাম বলে থাকে। আর যে জিনিসটি নেবে একটু দেখে নিও, যেহেতু এগুলো এক্সপোর্ট করা, তো সেই জন্য একটু দেখে শুনে শপিং করতে ভুলো না। এখানে এলে আপনাদের মন পছন্দের কিছু না কিছু পেয়েই যাবে, তো শপিং করো অবশ্যই, কিন্তু দেখে শুনে আর বার্গেনিং করে। গেলাম হংকং মার্কেট থেকে, এখন আমরা যাচ্ছি আমাদের বাস স্টপেজের দিকে, যেটা হচ্ছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। আমাদের হংকং মার্কেটের ট্যুর। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ব্লগে, এখনকার জন্য টাটা।